ইউটিউব খোলা মানেই আজকাল শুধুমাত্র তিনটে কথা, একটা কথা তিনটে না, একটাই মনে আসে, সেটা হলো মেন্টাল হ্যারাসমেন্ট। ইউটিউবে আজকাল মেন্টাল হ্যারাসমেন্ট করা হচ্ছে। কারা করছে? কিছু একদমই, এই যে এখানে একটা ডাস্টবিন পড়ে আছে, হাত দিচ্ছি না ডাস্টবিনে, হ্যাঁ দেখে না, দাঁড়া দেখাচ্ছি ডাস্টবিন, এই যে দাঁড়া, ওই যে দেখতে পাচ্ছ, এই যে ওই যে ডাস্টবিন, দাঁড়া রেখে, হ্যাঁ সো হ্যাঁ যেরকম এই যে ডাস্টবিনটা, তো এরকমই নোংরা কিছু ক্রিয়েটার আছে, তিনটে না চারটে বলা উচিত, কারণ যারা নোংরাকে প্রশ্রয় দেয় তারাও তো নোংরাই হয়, তাই না? ওই যে এনাদের লিডার খুব একদম সেবিকা ম্যাডাম, যাই হোক, সো এরকম নোংরা এরা হলো মেন্টাল হ্যারাসমেন্ট করছে। সো এদের কাজই এটা, বাচ্চা অ্যাটাক করা, মেন্টাল হ্যারাসমেন্ট করা, বয়স্ক মানুষের মৃত্যু কামনা করা, এটা করে মনে করছে কি করে দিয়েছে, ইউটিউবটাকে একদম কিনে রেখেছে, একদম সাংঘাতিক একটা কাজ করে দিয়েছে। মানে এরা যখন মরবে আমি শুধু ভাবি, এদের শেষ জীবনটা ভাবি। এমনি তো আমি বলেই দিয়েছি এদের, ওই যে জানোই তো এই দুটো শেষ জীবন কি হবে, ওই ভেড়ি আর হাতি বলেই তো দিয়েছি। কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম না আমার মার পেছনে, এখনো ওর ভিডিও তো দেখি না, ওর ভিডিও দেখি, লাইভ দেখি, যে চারিপাশে যা শুনি আর কি আছে, তো মানে শোনার কিছু কিছু ভালোবাসার মানুষ আছে বলে আর কি, সো তখন আর কি শুনি। সো ওদের ভবিষ্যৎ কি হবে ওটা তো বলেই দিয়েছি, আবারও দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ এই একটু উল্টাবো, হ্যাঁ লাস্টে ভবিষ্যৎ, হ্যাঁ মানে নোংরা। এবার এটা এখন নতুন শিকার ওদের হয়েছে, সেটা হলো, যার জন্য আমি এই ভিডিওটা করছি, আমাদের খুবই পছন্দের, আমার খুবই ভালোবাসার মানুষ, বেঙ্গলি ব্লগার নুপুর দিকে রীতিমতো মেন্টাল হ্যারাসমেন্ট কালকে করা হয়েছে। বাকি ছিল নুপুরদি, আর নুপুরদির পেছনে টুকটাক এর আগেও ওরা লেগেছিল, কারণ নুপুরদি সবসময় সবার পাশেই থাকে, যাদেরকে ভালোবাসে, ভাই বোনদের পাশে থাকে, তো টুকটাক লেগেছিল। এই ভেরির তো কোনো কাজ নেই না, হাই প্রেশারের রুগী, ওর নতুন নাম আসছে, এই ভেরি হলো হাই প্রেশারের রুগী। জানো প্রেশার কত হয় যখন তখন, সাবধানে থাক ভেরি, অন্যদের মৃত্যু কামনা করিস, সাবধানে থাক, তোর তো খুব প্রেশার হয় শুনেছি, ভীষণ প্রেশার হয়। এই ভেরিটার না কোনো দম নেই, খালি খ্যাক খ্যাক করে চিল্লাতে পারে, কুত্তির মতন চিল্লাতে পারে। ওই একটু কেউ কিছু বললো সবাইকে নিয়ে কন্টেন্ট বানায়, সবাইকে নিয়ে, কোনো তো কন্টেন্ট নেই। কন্টেন্ট কি জিনিস জানিস? টেল মি দ্য মিনিং অফ হোয়াট ইজ কন্টেন্ট ক্রিয়েটার, টেল মি দ্য মিনিং। ওকে, একটু রিসার্চ করে যা, পড়াশোনা কর, এমনি সারা জীবন ও করবিটা কি, তুই তো মূর্খ। আরে আমিও না কি বলি, কার কথা বলছি, মূর্খ সব চলে এসছে ইউটিউবে। যাই হোক, নুপুর দিকে মেন্টাল হ্যারাসমেন্ট করা হয়েছে, একটা নোংরাতম একটা ক্রিয়েটার আছে জানো তো, এই ভেরির চামচি, এই ভেরিটার চামচি, যার বস ভেরি, সে আর কেমন হবে? নুপুরদির বরকে ফোন করা, মানে ওই যে মিট আপ গেছিল, মিট আপে ওরা, ওখানেই কিছু একটা হয়েছিল। নুপুরদি এতদিন, কালকে নুপুরদি লাইভ করেছে বলে জানতে পারলাম, নুপুরদি তো বলেইছি, তাই জন্য আমি বলতেই পারি। সো নুপুরদি তুমি বলেছো বলেই বলছি, কিছু আবার মাইন্ড করো না। তো নুপুরদির বরকে কিছু বলেছে, আর তারপরে ফোনও করার চেষ্টা করেছে, নুপুরদির বর একদম পাত্তা দেয়নি, ফোন নাম্বারও দেয়নি। আমি ঠিক বলছি কিনা একটু কারেক্ট করে দিও, না এদের নিয়ে তো বেশি আমার নলেজ নেই, তুমি একটু নুপুরদি কারেক্ট করে দিও। আর অত্যন্ত নোংরা ভিডিও করে যাচ্ছে নুপুরদিকে নিয়ে, নুপুরদির হাজব্যান্ডকে অ্যাটাক করা হয়েছে, নুপুরদির হাজব্যান্ডের পেছনে পড়ে গেছে এই ভেরির চামচি। কি নোংরা দেখেছো? রে হবেই তো, কারা পড়ে রে, কারা অন্যের বরের পেছনে পড়ে,
কি ধরনের মহিলারা পড়ে। এই ইয়েটা তো ভেরিটা তো এই প্রেশারের রুগীটা তো তো পুরো দেখ হুলিয়াটা দেখেছো তো, বুঝে গেছে তো কি। আর এর বান্ধবীটা এই যে সে আমার এখানেও এসেছিল, আরে এদের তো লাথি মারি, এদের মুখে লাথি মারি আমি। হ্যাঁ, তো আমার এখানে আসলেও যদি এই ভিডিও করার পর যদি অবভিয়াসলি দেখবে তো বটেই, কারণ এদের তার কোনো কন্টেন্ট নেই, কোন ক্রিয়েটার কি বলছে ওই নিয়ে দূর, এদের তো বাকথুও করি না, থুতুও মানে ভালো, এদের কাছে থুতুও ভালো, সব কিছুই এদের মানে এরা এতটাই নোংরা থুতুও ফেলতে ইচ্ছে করে এরকমই আর কি। তো এই যে যার মালকিন ওইটা, আরে ওটা ছোট লোক একটা ক্রিয়েটার পড়েছি, তুই নুপুরদির পেছনে পড়েছি, নুপুরদিকে মেন্টাল হ্যারাস করছিস। আর নুপুরদি তোমাকে আমি বলছি একটা কথা বলছি, কুত্তিদের পাত্তা দিচ্ছ কেন? কুত্তিদের, ছোট লোক, কুত্তি, নোংরা মহিলা। আর আর বললাম না, দেখে কি মহিলা মনে হয়? নুপুরদি তুমি যথেষ্ট বুদ্ধিমান, সমাজদার কো ইশারাই কাফি হ্যায়। তো এই করতে এরা এসছে, রাজ্যের নোংরামো, বাচ্চাটার থেকে বাচ্চার স্কুলে যাব, এই করব, ওই বাচ্চাকে এই বলেছে, এই বাচ্চাকে এই নেকু এই হ্যানা তেনা, এই কোনো কন্টেন্ট নেই, কিচ্ছু নেই, শিক্ষা নেই, দীক্ষা নেই, আপব্রিঙ্গিং নেই, কিচ্ছু নেই, মামাইদির পেছনে পড়েই রয়েছে দিনের পর দিন, সাইকো। আরে তোরা কি রে? মামাইদি যে কাজটা, মামাইদি কাজ নাকি বাজে কাজ করে কাজ পেয়েছে, মামাইদির কোনো যোগ্যতার নেই। আরে তোর ক্লাস 1-এরও বিদ্যা আছে রে, ক্লাস 1-এর ABCD জানিস, 1 2 3ও মনে জানবি না তোরা। হ্যাঁ, তোদের এতটা অশিক্ষিত না, খালি বই পড়ে এডুকেশন কোয়ালিফিকেশন দিয়ে হয় না, অশিক্ষিত যখন মুখ খোলে না, তো চেহারাটা দেখে মনে হয় 1 নম্বর অশিক্ষিত। আর নুপুরদি তুমি এর ওই যে ওই ওর যে অ্যাসিস্ট্যান্টটা, সে আমাদের দাদার পেছনে পড়েছে, আরে জুতো মেরে না শেষ হয়ে যাবে, আসতে দাও না, আমাদের এরিয়াতে আসতে দাও, জুতো মেরে একদম সিধা হয়েছে। তাহলে নোংরা মহিলা কোথা থেকে আসে এরা? এরা ক্রিয়েটার হয় কি করে? ইউটিউব অ্যালাউ কি করে করে এদেরকে? তাহলে মুখটা দেখলে মনে হয় একদম কিসের পাচ্ছি মনেই হয়। এরকমই বলবো, এই নোংরা মহিলাকে না এরকম ভাষায় কথা বল। ভাই আমি তো ওরকমই, জানোই তো আমাকে, আমি কেমন, আমি একদম যেটা সঠিক, একদম সঠিক কথা মুখের ওপরে আমি বলে দিই। আর যখন যদি আমি ভুল করি, সেটাও আমি দম নিয়ে বলি যে হ্যাঁ আমি এটা খারাপ করেছি, ভুল করেছি। এই সব নোংরা মহিলাকে কি ভদ্র বসে বলবো? নুপুরদি একদমই তুমি চিন্তা করো না, আমরা সবাই তোমার পাশে আছি, কেউ তোমার কিচ্ছু। আর দাদা তো কি বলবো, জুতোরও অদম আর কি, জুতোরও অদম, লজ্জা করে না? অন্যদের বরের পেছনে পড়েছিস জানিস? তোদের মতো মহিলাকে কি বলে জানিস? তো নুপুরদি একদমই এদের না, এদের বেশি না, এদের একদম জুতো মেরে আউট করে দেবে, একদম 1 নম্বরের ছোট লোক, তোমার পায়ের সমান না এরা, ঠিক আছে? তো জুতো মেরে আউট করে দেবে। এই হচ্ছে এখানে ইউটিউব করলেই যত রকমের মানে সবাইকে মেন্টাল হ্যারাস করা হচ্ছে। আর ওইদিকে গান্ধারী ওই যে ইয়ে অন্ধা কানুন, আর যখন এদের সাঙ্গ ভাঙ্গ তো লাই, আর বাকিদের বেলা ই অন্ধা গান্ধারী এসেছে কোথা থেকে, অন্ধা কানুন। হ্যাঁ, যত সব। একদম নুপুরদি তুমি চিন্তা করো না, আমরা সবাই তোমার পাশে আছি। তো লাভ ইউ নুপুরদি, লাভ ইউ অল। তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম, টাটা।